Xiaomi আবারও গরিবের জাতীয় স্মার্টফোন লঞ্চ করে দিল। Poco X6 Neo স্মার্টফোনতে এমন কিছু অফার করছে শুধুমাত্র 15,000 রুপিতে, যেটা কিনা অন্য কোনো ব্র্যান্ড এর ডাবল প্রাইস দিয়ে কখনোই দিতে পারবে না। গাইস, Poco X6 Neo ফোনটিতে রয়েছে 8GB 12GB র্যামের ভার্সন, আর এটাকে 24GB পর্যন্ত এক্সটেন্ড করাও পসিবল। তাছাড়া এই 5G স্মার্টফোনটাতে লাখ টাকার স্মার্টফোনের মতো চিকন বেজেলের সাথে আসা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেও থাকছে, আর 108 মেগাপিক্সেলের ক্যামেরাকেও মিস করবেন না আপনারা। তো এখন কথা হচ্ছে গিয়ে আদৌ কি X6 Neo স্মার্টফোনটা সবার জন্য ভালো হবে কিনা, আর বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে সেটাই জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে। ফার্স্ট অফ অল, বক্স কন্টেন্ট হিসেবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ভালো মানের টিপু কেসকে প্রোভাইড করেছে পোকো বক্সের সাথে। এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন এবার কিছুটা ইউনিক করার চেষ্টা করেছে তারা, অনেকটাই Xiaomi Redmi Note 13, যেটা কিনা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন ছিল, সেটার আদলে তৈরি করা হয়েছে ক্যামেরা হাউজিংটা। তবে পোকোর যে ট্রেডিশনাল একটা ডিজাইন সিগনেচার রয়েছে সেটার দেখা আমরা মিস করবো না ফোনটার পেছনে। প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এছাড়া IP54 এর রেটিং এর সাথে আসা পোকোর এই স্মার্টফোনটার ওজন শুধুমাত্র 175 গ্রাম। এর পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনেই ছিল। তবে হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দিয়েছে পোকো এবার, যেটা কিনা কস্ট কাটিং করার জন্যই করেছে। এবং এখানে আমি অতটাও নারাজ হচ্ছি না, বিকজ ফোনটার প্রাইস আসলেই আমেজিং। এবং উক্ত প্রাইসের মধ্যে 120 হার্টজের 1000 নিটসের পিক ব্রাইটনেস যুক্ত একটা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেকে অফার করছে পোকো আমাদের, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। এই ডিসপ্লেটা দেখতে মারাত্মক লেভেলের লাগে, দেখে মনেই হয় না যে এই ফোনটা শুধুমাত্র 15,000 রুপিতে লঞ্চ করা হয়েছে, বিকজ এর থেকে ডাবল প্রাইস দিয়ে অন্যান্য সকল ব্র্যান্ডগুলো আরও মোটা মোটা বেজেলের সাথে ডিসপ্লে যুক্ত স্মার্টফোন লঞ্চ করে থাকে। তো এই ডিসপ্লের কালার ক্যালিব্রেশন মারাত্মক লেভেলের ছিল বাজেট অনুযায়ী। হ্যাঁ, স্যামসাং এর সুপার অ্যামোলেডের মতো অতটাও পাঞ্চি কালার শো করতে না পারলেও অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট পাওয়া যাবে এখানে, আর ডার্ক মোডে ইউজ করলে আপনারা বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের কারণে ব্যাটারি লাইফটাও খুব ভালো পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা পোকো X6 Neo স্মার্টফোনটা 15 এবং 16 এর আপডেট পেয়ে যাবে, এবং Xiaomi আগামী 3 বছর সিকিউরিটি প্যাচের আপডেটও দিয়ে দিবে এখানে। বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই ফোনটাতে অনেক ব্লোটওয়্যার মানে ফালতু অ্যাপস প্রি ইনস্টল করা রয়েছে, যেগুলোর নোটিফিকেশন থেকে বাঁচতে চাইলে অ্যাপগুলোকে ফোন কেনার পরে অবশ্যই আনইনস্টল করে ফেলবেন। এছাড়া অ্যাডসগুলোকেও বন্ধ করে রাখবেন, এতে করে হাইপাররেস থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল হবে। মিডিয়াটেক ডায়মেনসিটি 680 এই চিপসেটটার সাথে বর্তমানে এই 12 থেকে 15,000 কি 20,000 রুপির স্মার্টফোনও পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে পোকো ব্যালেন্স একটা চিপসেটই দিয়েছে বাজেট অনুযায়ী। এই চিপসেটটার অন্তত বেঞ্চমার্কের স্কোরটাও দারুণ ছিল, আর গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 40 FPS এ কোনো ল্যাগ ছাড়া আরামসে খেলা যাবে। হ্যাঁ, তবে বেশিক্ষণ গেম খেললে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যাবে, এটা স্বাভাবিক। তাছাড়া ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং অথবা কাইনমাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিং করেও আপনারা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। 1080p-তে আরামসে ভিডিওগুলো রেন্ডার করা পসিবল হবে, এবং যারা কিনা অনলাইনে আর্নিং করে থাকেন মানে মানি ইনকাম করে থাকেন, তারাও সকল কাজ ইজিলি সেরে ফেলতে পারবেন এই স্মার্টফোনটি দ্বারা। রেগুলার কাজগুলো করার ক্ষেত্রে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার অথবা টিকটক দেখার ক্ষেত্রে ফোনটা কোনো ঝামেলাই করবে না, বিকজ এখানে 8GB র্যাম তো থাকছেই, তার সাথে 12GB র্যামের একটা ভেরিয়েন্টকেও লঞ্চ করে দিয়েছে পোকো। এবার আর 6GB র্যামের কোনো ভার্সনকে লঞ্চ করেনি Xiaomi। সো এই 12GB র্যামের ভেরিয়েন্টটাতে আরও 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে প্রায় 24GB র্যাম পর্যন্ত আপনারা ভার্চুয়ালি মনে মনে ইউজ করতে পারবেন। UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ টাইপটা এই বাজেটে ঠিকঠাকভাবে কাজ করে, এবং অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডটাও এই স্মার্টফোনটার বাজেট অনুযায়ী দারুণ ছিল। ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিলেও এবার কস্ট কাটিং করার জন্য কোনো আলট্রাওয়াইড ক্যামেরাকে না দিয়ে 2 মেগাপিক্সেলের একটা ফালতু ক্যামেরাকে দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ক্যামেরা হিসেবে। তবে হ্যাঁ, সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি। ব্যাক ক্যামেরা দ্বারা 1080p-তে মাত্র 30 FPS এ ভিডিও রেকর্ড করা পসিবল। তো চিপসেট কোম্পানিগুলো এখন 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা বাজেট ক্যাটাগরিতে দেয় না। আর না হয় 2017-18 সালে আমি Redmi Note 4 স্মার্টফোনটা ইউজ করতাম, সেই ফোনটা 13,000 টাকা দিয়ে পারচেস করেছিলাম, এবং সেখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন ছিল, যেটা কিনা বর্তমানে 30,000 টাকা দামের স্মার্টফোনেও পাওয়া যায় না।
এক কথা বলতে গেলে 108 মেগাপিক্সেলের ফুল রেজলিউশনের ছবি তুললে কিছুটা ল্যাগের দেখা পাওয়া যাবে ক্যামেরা অ্যাপে, কিন্তু নর্মালি 12 মেগাপিক্সেলের ছবিগুলো তুললে ভালো ভালো কোয়ালিটির ইমেজগুলোই প্রডিউস করে থাকে পোকো। এছাড়াও আরও ভালো ফটোগ্রাফি করার জন্য আপনারা জি ক্যামকে ইউজ করতে পারেন এখানে। সেলফি ক্যামেরার কোয়ালিটিও বাজেটের মধ্যে অন্য 10টা স্মার্টফোনের মতোই অ্যাভারেজ টাইপের ছিল। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাকের গর্তের সাথে আসা এই ফোনটাতে শুধুমাত্র সিঙ্গেল স্পিকারের সাপোর্ট দেওয়া হয়েছে। এনএফসি সুবিধাটা থাকলে অবশ্যই বিভিন্ন ধরনের পেমেন্ট অথবা জিপে এর মতো অপশনগুলো ইউজ করা পসিবল হতো 1 সেকেন্ডে। বাট এয়ার ব্লাস্টার পোর্টটির মাধ্যমে যে কেউ যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস ইজিলি কন্ট্রোল করতে পারবে। জায়রো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরি থাকছে পোকোর এই ফোনটায়। আর ব্যাটারি সেকশনে সেই 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড। সো গ্যাস, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 20 থেকে 22,000 টাকায় মার্কেট কাঁপিয়ে দেবে। বর্তমানে যারা কিনা Redmi Note 13 4G ফোনটা 20,000 টাকা দিয়ে কিনছেন, তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন। ইন্ডিয়াতে যেহেতু 15,000 রুপিতে লঞ্চ করা হয়েছে Poco X6 Neoকে, তাই বাংলাদেশে 19 থেকে 22,000 অথবা 20,000 টাকায় ইজিলি আনঅফিশিয়াল ভাবে এই ফোনটা আগামী মাস থেকে মার্কেট কাঁপাবে।